ডিজে বাপি প্রেজেন্টেশন রূপে যাবে। তোমার গাত্রে যারা অবগাহন করবে, তোমার গাত্রে যারা অবগাহন করবে তারাই পুণ্য লাভ করবে, তাদের সমস্ত পাপ তাপ সব ধুয়ে যাবে। তুমি তাদের পাপ হরণ করবে, সমস্ত পাপ তুমি তাদের হরণ করবে। ও মায়েরা, বিশেষ কিছু কিছু তিথিতে দেখবেন পুণ্যার্থীরা পুণ্য স্নান যোগে আমরা স্নান করতে যাই, তাই না? গঙ্গায়, গঙ্গা সাগরে, গঙ্গা নদীতে আমরা স্নান করতে যাই। কারণ কি না, এটা বিশ্বাস যে আমরা যদি গঙ্গায় অবগাহন করি পুণ্য স্নান যোগে, তাহলে কি হয়, আমাদের দেহের সমস্ত পাপ তাপ সব নষ্ট হয়ে যায়। ওই গঙ্গা গ্রহণ করে, সত্যি গঙ্গা গ্রহণ করেন না, তখন গঙ্গা কেঁদে কেঁদে প্রভুর চরণে বলছেন, দয়াময়, এই কলিযুগের এত পাপ তুমি তো বলে দিলে দয়াময় ভগবান, শুধুমাত্র এই ধরিত্রী মা একা সহ্য করতে পারবে না, ভারী হয়ে যাবে ধরিত্রী মা। আমরা এত পাপ, এত পাপী বাবা, এই পাপ শুধু একা ধরিত্রী মা সহ্য করতে পারে না, পারবে না। তাই সেই পাপটাকে হালকা করার জন্য আমার গাত্রে অবগাহন করে ভক্তরা শুদ্ধ হবে। কিন্তু ভক্তদের পাপগুলো নিয়ে নিয়ে কি হবে, আমার বক্ষে, আমার শরীরে পাপের রাশি, পাপের স্তূপে পরিণত হবে। তাহলে আমি কি উদ্ধার পাবো না? এত হাজার হাজার ভক্তের পাপ নিয়ে আমি কি পাপী রয়ে যাব? তখন ভগবান প্রতিশ্রুতি দিলেন যে, গঙ্গা চিন্তা করো না, ও গঙ্গা তুমি চিন্তা করো না, আমি কলিযুগে অবতীর্ণ হয়ে তোমার তীরে আমি যত লীলা আছে সেই লীলাগুলো করব। আর সেই লীলা দর্শন করে, সেই লীলা শ্রবণ করে তুমি কি হবে জানো, তুমি পাপ মুক্ত হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি, তোমার কোনো পাপ থাকবে না, তুমি পাপ মুক্ত হয়ে যাবে। বলছে, প্রভু যেদিন তুমি থাকবে না সেদিন কি হবে? কেন? বৈষ্ণবগণ থাকবেন, ওই বৈষ্ণবের চরণ ধুলি, ওই বৈষ্ণবের চরণ যদি, ও মায়েরা, শাস্ত্রে বলে যে বৈষ্ণব দর্শনে, প্রকৃত ভক্ত, প্রকৃত বৈষ্ণব দর্শনে নাকি গঙ্গা স্নানের পুণ্য লাভ করা হয়। একবার গঙ্গা স্নান করলে যতটা না পুণ্য হয় বাবা, একবার বৈষ্ণব দর্শন করলেই নাকি সেই পুণ্য লাভ হয়ে যায়, শাস্ত্রে বলছে। তা বলছে, গঙ্গা আমি থাকবো না, কিন্তু ভক্তগণ থাকবেন, বৈষ্ণবগণ থাকবেন। ওই বৈষ্ণবগণ যখন তোমার গাত্রে অবগাহন করবে, তখন সেই বৈষ্ণবগণ যখন বদনে হরি হরি বলবে, হরে কৃষ্ণ নাম করবে, আর সেই নাম শ্রবণে তোমার হৃদয়ের যত পাপ তাপ ভারী ব্যথা দুঃখ রয়েছে সব নির্মূল হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। তাই মায়েরা, ভক্ত বাবারা, একটাই নিবেদন, আপনারা যখন গঙ্গা স্নান করতে যাবেন, অন্য কিছু নয়, ওই গঙ্গায় নামার সময় মধুর কৃষ্ণ নাম বদনে গাইতে গাইতে নামবেন, মনে মনে গাইতে গাইতে নামবেন। অবগাহন করবেন, তখনও বদনে কৃষ্ণ নাম থাকবে। আর যখন উঠে আসবেন, তখনও ওই মধুর হরিনামটা একটু করবেন, কারণ ওই মধুর হরিনামটা সুরধ্বনি পতিত পাবনী, যিনি পতিত জীবকে পাবন করেন, তারণ করেন। না, পতিত পাবনী গঙ্গা কোনো সাধারণ মা নয়। মায়ের পক্ষে এত জ্বালা, এত যন্ত্রণা, আমরা সন্তানরা ওই মায়ের যন্ত্রণা ব্যথা ভোলাতে পারবো কিভাবে না, যদি মায়ের কানের কাছে গিয়ে গাইতে পারি, মা তুমি তো নাম ভালোবাসো, মহাপ্রভু তোমার তীরে দাঁড়িয়ে কত মধুর হরি সংকীর্তন করেছে, তাই মা আমরাও বদন ভরে তোমার তীরে এসে আজকে গাইছি, তুমি গ্রহণ করো মা। তাই আমরা সবাই গাইবো মায়ের 1 মিনিট। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম সবাই মিলে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরি হরি বল, সবাই গাও। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
রাম রাম হরে প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ কেউ নামাবে না হাত, সবাই মিলে কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরি কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরি হরি হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি হরি রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে রাধে হরি হরি হরে 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 রাম রাম হরে হরে। খুব সুন্দর। আপনারা যারা যারা বাহু তুলে কৃষ্ণ নাম করলেন মায়েরা, আপনাদের মধ্যে এত কৃষ্ণ প্রেম, এত ভক্তি, এত ভালো লাগছে, আহা অপূর্ব। আজকে করুণাময় কল্যাণময় ভগবানের কৃপা আপনারা লাভ করলেন, কারণ ভগবান নাম ভালোবাসেন। ও মায়েরা, এক কৃষ্ণ নাম যত পাপ হরে, পাপীর সাধ্য কি তত পাপ করে। তা এই যে মধুর হরিনাম করলেন, হৃদয় থেকে সমস্ত পাপ দূরীভূত হয়ে গেল। আহা, আর ভগবান কি সুখ প্রদান করতে গেলে বাবা, তোমরা বাড়িতে ঠাকুরের সিংহাসন রয়েছে, সকলের বাড়িতে আমি জানি রয়েছে, একটা সিংহাসনের মধ্যে দেবতা ভগবান সব একসাথে রেখে দিয়েছ, যতজনকে ধরে আর কি, রাধে রাধে, কৃষ্ণ, কালী, দুর্গা, শিব, গণেশ, লোকনাথ, মনসা, তাই তো সমস্ত ভগবান দেবতা সবাইকে বসিয়ে দিয়েছ, দিয়ে ছোট ছোট থালাতে, ছোট ছোট গ্লাসে কি গো মায়েরা কি দিচ্ছ? একটা করে নকুলদানা অথবা একটা করে বাতাসা। নিজের সেবার সময় কি করছি? পঞ্চব্যঞ্জন দিয়ে উঁচু উঁচু করে অন্ন ব্যঞ্জন, আর ভগবানের সেবার সময় একটা করে নকুলদান, তাই তো ভগবান সেবা করেন কি গো মায়েরা, করেন? কিছুক্ষণ বাদে দেখা যায় পিঁপড়ে মহারাজ সিংহাসন নিচে থেকে পিল 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 করে বেরোচ্ছে, আর ওই নকুল দানাগুলোকে খুঁড়ে খুঁড়ে সেবা করেছেন। কেন মায়েরা, ঠাকুরকে একটু ভালো সেবা দেওয়া যায় না নাকি? কি গো, অতগুলো ঠাকুর পুষে লাভ নেই, অত দেবতা পুষো না, যে কোনো ভালোবাসার মানুষ একজন করো, একজনকে রাখো সিংহাসনে, কিন্তু তাকে পেট ভরে সেবা তো দাও। আমরা কৃষ্ণের সংসার কেন করতে পারি না? ও মায়েরা, সংসারটা তো কৃষ্ণের সংসার করতে পারি। কেমন ভাবে? ধরুন শূন্য, কোন শূন্যের কি দাম রয়েছে? একটা শূন্য যদি তুমি বসাও, শূন্যের কোনো দাম আছে? কিন্তু সেই শূন্যের আগে যদি এক বসিয়ে দাও, 10 হয়ে গেল। তাহলে তুমি 100টা শূন্য বসিয়েছো, একটা বসাওনি, তাহলে শূন্য তুমি যতই বসাও না কেন কোনো দাম নাই। কিন্তু ওই একটা বসানোর পরে তুমি আরো শূন্য বাড়াতে থাকো, দেখো কি হবে। একটা শূন্যতে কত হলো? 10, আর একটা শূন্য বসালে কত হবে? 100, আর একটা শূন্য বসালে 1000, আর একটা শূন্য 10,000, আর একটা শূন্য 1 লাখ, এই যে হচ্ছে। তাহলে ওই একটা আছে বলেই কিন্তু শূন্যের দাম রয়েছে। তদ্রূপ এই সংসারে আমরা সবাই শূন্য,
ওই শূন্য লাগে এক বসাতে হবে। একটাকে জানো, আমার গৌর গোবিন্দ। ওই একটা যদি তোমরা বসাতে পারো সবকিছু পরিবর্তন হয়ে যাবে। আজকে বাজার হবে কার জন্য? গোবিন্দের জন্য। কার সন্তান? গোবিন্দের সন্তান। আজকে রান্না করবো কার জন্য? ভগবানের জন্য। কিন্তু করতে পারি না গো। গুনে গুনে আমরা বাড়িতে, ধরো তোমরা 4 জন সদস্য, আমি, আমার বউ, আমার ছেলে মেয়ে, তাহলে রাতের বেলা রুটি করছি, গুনে গুনে আমার স্বামী খাবে 4 পিস, আমি খাবো 4 পিস, আমার ছেলে খাবে 2 পিস, মেয়ে খাবে 2 পিস, মোট আমরা এই 12 পিস রুটি হবে। গুনে গুনে কিন্তু মাকসিক 12টা লুচি লেচি করলাম, করে ঠুরে রেখে দিলাম, মনে করলাম 12টা রুটি ঠাকুর সেবা তো দেবো, ঠাকুরকে দিতে হবে, ঠাকুর আছে ঘরে দেবো। তা ওই 12টা লুচির মধ্যে 12টাই কিন্তু করা হয়েছে লুচি কিংবা লুচি। তা ঠাকুরের সামনে দিলাম, ঠাকুর মনে মনে ভাবছে হাই হাই হাই, ওরা তো গুনে গুনে অলরেডি লেচি করেছে। নিজের জন্য 4 পিস, বরের জন্য 4 পিস, সন্তানের জন্য মেয়ের জন্য 2 পিস, ছেলের জন্য 2 পিস। তাই এর মধ্যে থেকে যদি 2টো আমি সেবা করে নিই তাহলে একজন তো অভুক্ত থেকে যাবে। তাই ভগবান পড়ে যায় বিপদে। ওই ভগবানের সামনে তোমরা যেমন দিয়ে আসো তেমনি নিয়ে চলে আসো। ভগবান খায় না ভয়তে। ওরে বাবা, ওরা তো গুনে গুনে তৈরি করার সময় তো লেচিগুলো গুনে গুনে করেছে, এখানে তো আমার ভাগ নেই, আমাকে দেখাতে নিয়ে এসেছে। তা আমাকে দেখাতে নিয়ে এসেছে, আমি দেখি। তাই ভগবান না খান না, ওই তোমরা দেখাতে নিয়ে যাও, ভগবান দেখে টেকে আবার ফিরিয়ে দেন আর কি। হরি হরি বল। ও মায়েরা, এত কিছু দিতে হয় না গো। পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমে ভক্তা প্রযোজ্যতে। ভগবানের সৃষ্টি বস্তুকে দিয়ে ভগবানকে তোমরা কিভাবে সুখী করবে গো? এমন কিছু বস্তু দাও যে বস্তুটি ভগবানের সৃষ্টি নয়, ভগবানের নয়। সেটা কি জানো? ভক্তের ভক্তি। সেই ভক্তির কাঙাল ভগবান ভক্তের ভান্ডারে, ভক্তির ভান্ডারে যুগ যুগ ধরে বাধা পড়ে আছেন। শুধু এ যুগে নয়, ভগবান বলছেন যদি আমাকে কোনো ভক্ত একটা পাতা দেয় আমি সেই পাতাটা গ্রহণ করি। যদি পাতা না থাকে, যদি একটা ফুল দেয় আমি সেই ফুল গ্রহণ করি। যদি ফুল নাও থাকে, একটা ফল যদি দেয় আমি সেই ফলটা গ্রহণ করি। আচ্ছা, ভগবান ফুল ফল পাতা যদি কিছু না দেয়, তাহলে 1 গণ্ডূষ গঙ্গার জল যদি আমাকে নিবেদন করে, ও প্রভু, অত দূরে নবদ্বীপ ধাম, অত দূরে গঙ্গাসাগর, ওখান থেকে গঙ্গার জল আনতে আনতে হাত থেকে পড়ে যাবে। বলছে ভক্ত, কষ্ট করে জল দেবার জন্য কষ্ট করে অনেক দূরে যেতে হবে না, আমি তোমার কাছেই গঙ্গা আর যমুনা দিয়ে রেখেছি। কোন গঙ্গা কোন যমুনা মায়েরা? এই নয়ন গঙ্গা নয়ন যমুনা। এই নয়ন গঙ্গার জল আর নয়ন যমুনার জল যদি আমার প্রভুর চরণে দিয়ে একবার ধোয়াতে পারো, তাহলে আমার সচেতনাই তোমার হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাই কেঁদে কেঁদে ভক্ত বলছেন, ভগবান দুটি নয়ন জলে আমি ধোয়ায়ে দিব প্রভু তোমার দুটি রাতুল চরণ। দুটি নয়ন জলে আমি ধোয়ায়ে দেব প্রভু তোমার দুটি রাতুল চরণ। তুমি করিও গ্রহণ। হে সচি নন্দ, হে সচি নন্দ, হে সচি
নয়ন জল দিয়ে আমার গৌর সুন্দরের চরণ ধোয়াতে পারো। আর সে যে মধুর নাম ভালোবাসে, যদি তার সামনে একটু মধুর নাম গাইতে পারো, তাহলে আমার ভগবান তার দাস হয়ে যায়। তাই গৌর হরি হরি। ফল ফুল মিষ্টিতে নকুলদানা বাতাসাতে যতটা না খুশি হন, ভগবানের মধুর অমৃত হরি নাম যদি ভগবানের সামনে তোমরা করতে পারো মায়েরা, ওই ঠাকুরের সিংহাসনের সামনে একটা আসনে বসে যদি 5 মিনিট করতালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মধুর হরি নাম যদি তোমরা শোনাতে পারো আমার দয়াময় গৌর সুন্দরকে, তাহলে আমার ভগবান অতি 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 প্রসন্ন হয়ে যান। তাই গৌর হরি বল হরি বল। ফল মিষ্টি তো বাহ্যিক উপাচার, শুধু উপাচার নয়, বৈধি ভক্তি বাবা। ওই বৈধি ভক্তিতে কাজ হবে না, একটু রাগানুগা ভক্তি দিতে হবে। ওই বৈধির সঙ্গে রাগ মেশাতে হবে, হৃদয়টাকে মেশাতে হবে, তবেই ভগবান তোমার হবে, নচেত হবে না। তাই দিতে যদি হয় মধুর হরিনাম কৃষ্ণ নাম দিয়ে, কেমন? তাই শোনো, যে মধুর হরিনামটা তোমরা আজকে হরিবাসরে গাইলে ইতিপূর্বে, সেই নামটা কিন্তু তোমরা ভুলে যেও না মায়েরা। কারণ সদা সর্বক্ষণ হাতে করো নাম, হাতে করো কাম, আর মুখে বলো মধুর হরিনাম। হরিনাম যেন কেউ, হরি নাম যেন কেউ ভুলো না তো, নাম যেন কেউ ভুলো না, হরি নাম যেন কেউ ভুলো না তো, নাম যেন কেউ ভুলো না, হরি নাম যেন কেউ ভুলো না, হরি নাম যেন কেউ ভুলো না গো। নাম যেন কেউ ভুলো না গো, নাম যেন কেউ ভুলো না গো, নাম যেন কেউ ভুলো না গো, হরি নাম যেন কেউ ভুলো না গো, নাম যেন কেউ, হরি নাম যেন কেউ ভুলো না গো, নাম যেন কেউ ভুলো না গো। সদাই নামের স্মরণ রেখো, নাম যেন কেউ ভুলো না গো, সদাই নামের স্মরণ রেখো, নাম যেন কেউ ভুলো না, তোমরা সদাই নামের স্মরণ রেখো, নাম যেন কেউ ভুলো না গো, সদাই নামের স্মরণ রেখো, নাম যেন কেউ ভুলো না গো। মায়েরা, যে মধুর হরিনাম কৃষ্ণ নাম তোমরা করলে, সেই নামটা ভুলে যাবে না তো? সত্যি তো? সংসারে করবে তো? হাতে নাম করবে, সরি হাতে কাম করবে, মানে কাজ করবে, আর বৌমার সাথে ঝগড়া করবে? সেটা চলবে না। কি গো বৌমা, হাতে কাজ করবে আর শাশুড়ির সাথে ঝগড়া করবে? সেটা কিন্তু করা যাবে না। কি করবে? শাশুড়ি যা করবে করুক, বৌমা যা করবে করুক, যে যা করবে করুক, আমার কাজ হবে কি হবে? হাতে কাজ করব, বদলে নাম করব। নাম যেন কেউ ভুলো না গো, নাম যেন কেউ ভুলো, এই মধুর নাম যেন কেউ ভুলো না গো, নাম যেন কেউ ভুলো না, হরি নাম যেন কেউ ভুলো না গো, হরি নাম যেন কেউ ভুলো না গো, সদাই নামের স্মরণ রেখো, নাম যেন কেউ ভুলো না গো, সদাই নামের স্মরণ রেখো, নাম যেন কেউ ভুলো, তোমরা সদাই নামের স্মরণ রেখো, নাম যেন কেউ ভুলো না গো, সদাই নামের স্মরণ রেখো, নাম যেন কেউ ভুলো না। ওই নামের নামই কেন, নাম কেন ভুলবো না? বলছে কেন ভুলবে না জানো? ওই নামের নামই এসেছে নেমে পতিত পাবন অবতারে। আর কি বলা হয় কি না হয়, এই পেয়েছি সাধের মানব জনম, নামের নামই এসেছে নেমে পতিত পাবন অবতারে। আর কি বলা হয় কি না হয়, পেয়েছি সাধের মানব জনম, বদন ভরে হরি বল এই না মধুর বৃন্দাবনে। নাম
নাম যেন কেউ ভুলো না গো, নাম যেন কেউ ভুলো না গো, নাম যেন কেউ ভুলো না গো, নাম যেন কেউ ভুলো না গো। সদাই নামের স্মরণ রেখো, নাম যেন কেউ ভুলো না গো, সদাই নামের স্মরণ রেখো, নাম যেন কেউ ভুলো না। তোমরা সদাই নামের স্মরণ রেখো, নাম যেন কেউ ভুলো না গো, সদাই নামের স্মরণ রেখো, নাম যেন কেউ ভুলো না। ওই নামের নামই এসেছে নেমে পতিত পাবন অবতারে। আর কি বলা হয় কি না হয়, পেয়েছি সাদের এই মানব জনম। ওই দেখো নামের নামই এসেছে নেমে পতিত পাবন অবতারে, এই না মধুর নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ রূপ পেতে। আর কি বলা হয় কি না হয়, পেয়েছি সাদের মানব জনম, এনেছে হরি নাম সংকীর্তন। হরি হরি বল, হরি নাম যেন কেউ ভুলো না গো, নাম যেন কেউ ভুলো না গো, নাম যেন কেউ ভুলো না গো, হরি নাম যেন কেউ ভুলো না গো। সদাই নামের স্মরণ রেখো, নাম যেন কেউ ভুলো না গো, সদাই নামের স্মরণ রেখো, নাম যেন কেউ ভুলো না। তোমরা সদাই নামের স্মরণ রেখো, নাম যেন কেউ ভুলো না গো, সদাই নামের স্মরণ রেখো, নাম যেন কেউ ভুলো না। তোমরা সদাই নামের স্মরণ রেখো, হরি নাম যেন কেউ ভুলো না গো। সদাই হরি হরি বল, নাম যেন কেউ ভুলো না গো, সদাই নামের স্মরণ নিও, নাম যেন কেউ ভুলো না গো, সদাই নামের স্মরণ নিও, কেউ ভুলো না গো, নাম যেন কেউ ভুলো না গো, নাম যেন কেউ। ভুলো না গো। যে হরিনাম শিক্ষা তোমরা নিলে মায়েরা, সেই মধুর হরিনাম আজকে গৌর সুন্দর তোমাদের শিখিয়ে দিয়েছেন, নানা রকম নিয়ম শিখিয়ে দিয়েছে। সেই নিয়মগুলো পালন করে করে হরিনাম করবে। কেমন বাহু তুলবে, হরিনাম করবে, কাঁদবে। আহা, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পুরা মন। হরি হরি বল, কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরা মন। কবে আমি এই বিষয় ছাড়ি, কবে আমি এই বিষয় ছাড়ি আমি যাব বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পরম। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরা মন। কৃষ্ণ নামে ওই নামা বলি আমি পড়ব কবে কৃষ্ণ নামে নামা বলি আমি পড়ব কবে কবে আমি সকল ছাড়ি, কবে আমি সকল ছাড়ি ওই না যাব মথুরা। কবে আমি সকল ছাড়ি যাব মথুরা। ওই না কৃষ্ণ নামটি পাদের সম্বল,
কৃষ্ণ নামটি পারের সম্ভব হই না, কৃষ্ণ নামটি পারের হই না, কৃষ্ণ নামটি পারের সম্ভব তবে পাব কৃষ্ণ দর্শন। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পরাব, কৃষ্ণ নামে প্রেমানন্দে বাহু তুলে কাঁদিবে আমার পরাম। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পরাম, কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরাম। কৃষ্ণ নাম আমরা মন দিয়ে করতে পারি না, তাই আমাদের মন কাঁদে না। কবে কাঁদবে কে জানে। আহা, তাই আজকে গৌর সুন্দর হঠাৎ পশ্চিমবঙ্গে চেয়ে দেখছে, আজকে ডুবে যাচ্ছে রবি, মায়ের কথা মনে পড়ে গেছে। ভক্তদের দেখে বলছে, ভক্তগণ ও ভক্তগণ চলো চলো, আর নয়, আমার দুঃখিনী মায়ের কথা মনে পড়েছে। তাই গৌর সুন্দর আজ ঘরে ফিরেছে। আহা, বেরিয়ে শানো হেরি বেলিয়াব শানো হেরি। প্রভু বেলিয়াব শানো প্রভু আমার গৃহে তে চলি আজি বেলি অব শানো প্রভু আমার আজ গৃহে তে চলে আজি জননী আজি জননী চরণে আসি প্রভু আজি প্রণাম করি জননী জননী চরণে আসি প্রভু আমার প্রণাম করি বলে মাগো আমার প্রণাম বলে মাগো আমার প্রণাম
মাগো প্রণাম বলি মাগো আমার গৌর শুনো আজ ঘরে ফিরে মায়ের চরণে প্রণাম করে বলছি মা আমার প্রণাম নাও মা আর প্রণাম নিয়ে এই আশীর্বাদ করো মা গো এই আশীর্বাদ করো ও মা এই আশীর্বাদ করো মা গো এই আশীর্বাদ করো মা গো যেন বদন ভরে না গাইতে পারি এই আশীর্বাদ করো মা গো যেন বদনে ভরে নামে গাইতে পারি এই আশীর্বাদ করো মা গো যেন বদন ভরে নাম গাইতে পারি এই আশীর্বাদ করো মা গো যেন বদনে ভরে নামে গাইতে পারি এই আশীর্বাদ করো মা যেন জীবের তিতাপ জ্বালা নাশ করতে পারি এই আশীর্বাদ করো মা গো তার জ্বালা নাশ করতে পারি এই আশীর্বাদ করো মা গো যেন মধুর হরিনাম বিলাতে পারি এই আশীর্বাদ করো মা যেন মধুর হরি নাম বিলাতে পারি এই আশীর্বাদ করো মা যেন দাদে দাদে নাম বিলাতে পারি এই আশীর্বাদ করো মা যেন দাদে দাদে নাম বিলাতে পারি এই আশীর্বাদ করো মা মা ও মা মাগো আমার প্রণাম নাও আর আমার প্রণাম নিয়ে তুমি এই আশীর্বাদ করো যেন এই মধুর হরি সংকীর্তন আমি বদন ভরে গাইতে পারি শুধু একা গাইব না এই জগতে যেন বেলাতে পারি ভক্তদের মাঝে বেলাতে পারি জীবের তিতাব জ্বালা নাশ করতে পারি আহা ও মায়েরা সচি মায়ের আজকে আনন্দের সীমা নাই কেন আমাদের ঘরে সন্তান রয়েছে বাবা আর সচি মায়ের ঘরের সন্তান তফাৎটা কি জানো সচি মায়ের সন্তান সে জগতের কল্যাণের কথা ভাবে আহা মায়ের মনে এত আনন্দ যে আমার সন্তান জগৎবাসীর কথা ভাবে আর এই জগতের সন্তান হরি হরি বল এই জগতের কথা কেন জগতের কথা তো ভাবেই না ও মায়েরা বাবা মার কথাও ভাবে না এই জগতের সন্তান এমনও অপদার্থ সন্তান রয়েছে যারা বাবা মার কথা ভাবে না গো বাবা মার থাকার জায়গা হয় ওই সিঁড়ির নিচে হরি হরি বলি সব থেকে বাড়ির সব থেকে ছোট্ট বারান্দা অথবা ছোট্ট চিলেকোটার ঘরে জায়গা হয় বাবা মার সেখানে এই জগতের অপদার্থ সন্তানরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে বাড়িতে বড় বড় অ্যালসাসিয়ান বিদেশি কুকুর পোষে হরি হরি বল বাড়িতে পুষে বিদেশি কুকুর শ্বশুর শাশুড়ির প্রতি দেখাচ্ছে ভালোবাসা আর বাবা মার থাকার জায়গা হয় বাড়ির সব থেকে ছোট্ট বারান্দা অথবা ছোট্ট ঘর অথবা ওই সিঁড়ির নিচে হরি হরি শুধু নিজের কথা ভাবে এই জগতের সন্তানটা শুধু নিজের কথা ভাবে বাবা মার কথা তো ভাবেই না আর আমার সচিবায়ের সন্তান যে নিমাই সে জগতের কথা ভাবে তাই সচিবায়ের আনন্দের সীমা নাই যে আমার সন্তান জগতের মঙ্গলের কথা ভাবছে তাই নিমাই বারে বারে বলছে মা আমায় তুমি আশীর্বাদ করো মা যেন জগতে নাম বেলাতে পারি জগৎ উদ্ধার করতে পারি জগৎ কল্যাণ করতে পারি তাহলে জগৎ কল্যাণ সন্তান বাবা সবার তো হয় না তাই এই জগতের কল্যাণের কথা যে ভাবছে সেই জগৎ কল্যাণ সন্তানের কথা ভেবে মায়ের মনে আনন্দের সীমা নেই যে আমার নিমাই যে জগৎবাসীর কথা ভাবে আহা তাই ছুটতে ছুটতে সে মায়ের মনে তো আনন্দের সীমা নাই মা কি করেছে জানো ওই নিমাইয়ের মাথায় হাত দিয়ে বলছে বাবা নিমাই তুই এই আশীর্বাদ চাস তো বাবা বেশ 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 আমি তুই যা চাস আমি এই আশীর্বাদ করি বাবা তোর যেন মনস্কামনা পূর্ণ হয় আমি তোর মাথায় হাত দিয়ে এই আশীর্বাদ করছি বাবা হ্যাঁ হ্যাঁ এই আশীর্বাদ করছি
এই নে বাবা, তোর মাথায় হাত দিলাম, দিয়ে গিয়ে আশীর্বাদ করছি। এই ধোঁয়াটা গলায় আসলে আমার সমস্যা হয় দাদা, ধোঁয়াতে কাশি হয়, ওটা সরিয়ে দিই। জয় রাধা। এই আশীর্বাদ করি করি তোমায়, এই আশীর্বাদ করি তোমায়, এই আশীর্বাদ করি অনিমাই, এই আশীর্বাদ করি তোমায়, এই আশীর্বাদ করি এই জগতে নাম তুমি বিলাইবে, এই আশীর্বাদ করি তোমায়, জগতে নাম তুমি বিলাইবে, এই আশীর্বাদ করি তোমায়, এই জগতের কল্যাণ তুমি করিবে, এই আশীর্বাদ করি তোমায়, জগতের কল্যাণ করিবে, এই আশীর্বাদ করি তোমায়, এই জগতের কল্যাণ তুমি করিবে, মধুর হরি নাম দানে দানে বিলাবে, হরি হরি করবে তুমি, মধুর হরি নাম জগতে বিলাইবে, জগতের কল্যাণ করবে তুমি, হরি নাম জগতে বিলাইবে, এই আশীর্বাদ করি তাই আজ গৌর সুন্দর মায়ের চরণে প্রণাম করে, ওগো ধুলে বাবা বেশি বুঝদারি, এত বুঝদারি লোকজন হলে না আমার সমস্যা হয়। গৌরচন্ডিকার সমস্যা, যেটা আদি জিনিস 4 ঘন্টার আসল, যেটা আসল জিনিস গৌর সুন্দর আমাদের পিতা, গৌরচন্ডিকা ঠিকঠাক আস্বাদন করলেই লীলা সম্পূর্ণ হয়ে যায়। কত বুঝদারি, বাপরে বাপ। তাই আজকে গৌর সুন্দর ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাস, ধুলে ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলে ধূসরিত 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 অঙ্গ গদ গদ ভাস, আর এই রাধা মোহন পাদ করতহি আসরে, এই রাধা মোহন পদ করতহি আসরে, রাধা মোহনে পদ করতহি আসরে, শ্যামালি 14 মাত্রা, মোহন পদ করতহি আসরে, রাধা মোহন পদ করতহি আসরে, রাধা মোহন পদ করতহি আসরে, রাধা মোহনে পদ করতহি আসরে, রাধা মোহনে পদ করতহি আসরে, রাধা মোহনে পদ করতহি আসরে, রাধা মোহন রাধা মোহন পদ রাধা মোহন পদ করতহি আসরে, 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 রাধা মোহনে পদ করতহি আসরে, রাধা মোহনে পদ করতহি আসরে, রাধা মোহনে পদ
করত হিয়া সরে রাধা মোহনে পদ করত হিয়া সরে বিদায় গৌর হরি হরি বল। করত হিয়া সরে রাধা মোহনে পদ করত হিয়া সরে রাধা মোহনে পদ করত হিয়া সরে রাধা মোহনে পদ করত হিয়া সরে রাধা জয় নিতাই জয় গৌর। হরে কৃষ্ণ, জয় রাধে শ্যাম, হরি বল হরি বল। মনটা সকলের পড়ে আছে নবদ্বীপ।